সিনা দলের নেতৃত্ব নতুন কারোর হাতে দিতে একেবারেই রাজি নন। এমনকি তিনি চান না যে তার ছেলে বা মেয়ে কেউ দলের নেতৃত্বে আসুক। এমনকি তারা কোনো বিবৃতি দিক এটাও চান না শেখ হাসিনা। দলের একক নেতৃত্ব শেখ হাসিনা তিনি তার নিজের কাছেই রাখতে চান। শেখ হাসিনার ধারণা আরেকটা রাজনৈতিক পট পরিবর্তনের ক্ষেত্রে খুব শীঘ্রই আওয়ামী লীগ আবারও বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করবে। গত ৫ আগস্টের পর থেকে দিল্লিতে অবস্থান করছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু সেখানে তিনি ঠিক কিভাবে আছেন? সম্প্রতি লন্ডন প্রবাসী এক নেতার বরাতে বেরিয়ে এসেছে তার জীবনের চাঞ্চল্যকর সব তথ্য। নিশ্চিত নিরাপত্তা আর কঠোর গোপনীয়তায় ঘেরা তার বর্তমান জীবন। জানা গেছে যে শেখ হাসিনা যেখানে থাকছেন সেটি জনসাধারণের জন্য পুরোপুরি নিষিদ্ধ। অন্তত ৬ স্তরে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখা হয়েছে তাকে। প্রতিটি স্তরে কাজ করছেন ভারতের উচ্চ প্রশিক্ষিত কমান্ডাররা। দর্শনার্থীদের দেখা করতে যাওয়ার আগে অন্তত ১ মাস আগে সিভি জমা দিতে হয় ভারতীয় নিরাপত্তা সংস্থার কাছে। নেতাকর্মীদের সাথে যোগাযোগের জন্য শেখ হাসিনা ব্যবহার করছেন ভিপিএনের একটি নম্বর। নজরদারি এড়াতে হোয়াটসঅ্যাপে ভিপিএন ব্যবহার করে লোকেশন পরিবর্তন করে কথা বলছেন তিনি। এমনকি দেখা করতে যাওয়ার সময় দর্শনার্থীদের মোবাইল সহ আনুষঙ্গিক সব জিনিসপত্র প্রথম চেক পোস্টেই রেখে দিতে হয়। লন্ডন প্রবাসী সেই নেতা মানবজমিনকে জানান যে জুলাই অগাস্টের আন্দোলনের বাস্তবতা শেখ হাসিনা এখনো মানতে নারাজ। তিনি এখন মনে করছেন যে প্রশাসনের ভেতরকার লোকজন তাদের হয়ে কাজ করবে। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো যে তিনি দলের নেতৃত্ব কারো হাতে ছাড়তে নারাজ। যেমনকি জয় বা পুতুলের হাতে আপাতত নেতৃত্ব দিতে আগ্রহী নন। তিনি একক নিয়ন্ত্রণ নিজের কাছে রাখতে চান। প্রতি ১৫ দিনে মাত্র ৭ জন নেতা দেখা করার সুযোগ পান শেখ হাসিনার সাথে। শেখ হাসিনার বিশ্বাস রাজনৈতিক পথ পরিবর্তনের মাধ্যমে আওয়ামী লীগ খুব শীঘ্রই আবারও বাংলাদেশের রাজনীতিতে সক্রিয়ভাবে প্রবেশ করবে। দর্শক, ভারতের নিরাপত্তায় থাকা সাবেক এই প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ এখন